আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালোই আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে কাঁঠালের বিচি কীভাবে সংরক্ষণ করেছি আমি তোমাদেরকে এটাই শেয়ার করব। তো 3-4টা ধাপে আমি রেখেছি, মানে 3-4 রকমভাবে ওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ একটা চকলেটের খোসা আছে। তো এটার মধ্যে কিন্তু আমি পলি ব্যাগে করে কিছুটা রেখেছি কাঁঠালের বিচি। আর এই কাঁঠালের বিচিগুলো কিন্তু আমার 1 মাস হয়ে গেছে। তোমরা যারা আমার পিছনের ভিডিওগুলো দেখেছো তোমরা জানো আমার আব্বু গ্রাম থেকে কাঁঠাল এনেছিল, আর ওই কাঁঠালের বিচি আমি সংরক্ষণ করেছি। তো দেখো আমি কিভাবে করে সংরক্ষণ করেছি। তো বন্ধুরা, আমি কিন্তু এই যে দেখতেছো এখন পলি ব্যাগ খুলতেছি। আর এই যে পলি ব্যাগে যে রাখা কাঁঠালের বিচি, এই কাঁঠালের বিচি কিন্তু আমি গ্যাসের চুলার পাশে আমি রেখেছিলাম, প্রায় 2 দিন রেখেছি, পাশ দিয়ে একদম কাছাকাছি না। তারপরে কিন্তু আমি পলি ব্যাগে করে এটা রেখেছি। তারপর দেখতেই পাচ্ছ এই যে 1 মাস পরে 2-1টা একটু ফেটে যাচ্ছে, ভালো আছে। তারপর আমি এটা আলাদা করে ফেলছি। দেখো এভাবে কিন্তু আমি সংরক্ষণ করছি। তো দেখতেই পাচ্ছ যে 1 মাস হয়ে গেছে, হয়তো 2-1টা নষ্ট গেছে কিনা এটা কিন্তু আমি দেখে নিতেছি এখন বের করে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো এইভাবে কিন্তু আমি বেছে নিচ্ছি। এই যে দেখো এটা নষ্ট হয়ে গেছে। তো এইভাবে বেছে নিতে হবে, শুধু সংরক্ষণ করে রেখে দিলেই হবে না, এটাকে মাঝে মধ্যে দেখতে হবে। তো দেখো এই যে কিছুটা বের হয়েছে নষ্ট, তো এগুলো আমি বের করে নিলাম। যারা রোদে শুকাতে না পারবেন তারা এইভাবে কিন্তু সংরক্ষণ করতে পারবেন। তারপর হচ্ছে ফ্যানের বাতাসে কিন্তু শুকিয়ে তারপরও কিন্তু পলি ব্যাগে করে তারপর সংরক্ষণ করা যাবে। শুধু পলি ব্যাগের যে মুখটা খুব ভালোভাবে কিন্তু বেঁধে রাখতে হবে, না হলে বাতাস ঢুকলে কিন্তু এটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কোনো রকম যেন বাতাস না ঢুকে এইভাবে করে সংরক্ষণ করতে হবে। আর আমি কিন্তু শুধু যে বেঁধে রেখেছি পলি ব্যাগের মুখটা এরকম না, আমি পলি ব্যাগের মুখটা খুব ভালোভাবে আটকিয়ে রেখেছি। তারপর হচ্ছে চকলেটের খোসায় রেখে তারপর এটাকে আবার আমি একটা পলি ব্যাগে রেখেছি। তারপর হচ্ছে ড্রামের ভিতরে রেখেছি, হ্যাঁ, যে একটা ড্রামে রেখেছি। তো এইভাবে রেখেছি যাতে কোনো বাতাস যা এটা চলাচল করতে না পারে। তো দেখো বন্ধুরা, আর একটা পলি আমি বের করেছি। দেখো এটা আমি ফ্যানের বাতাসে শুকিয়েছি। দেখো কিভাবে এই যে কিছুটা নষ্ট গিয়েছে। এই তো আমি এইভাবে বেছে নেব, সংরক্ষণ করে রেখে দিলেই হবে না, মাঝে মধ্যে কিন্তু এভাবে কিন্তু বের করে দেখতে হবে যে আমার কিছুটা নষ্ট গেছে কিনা। আর যখন রাখবো তখনও কিন্তু আমি বেছে বেছেই রেখেছিলাম, তখন দেখা গেছে ভালোই দেখা গেছিল। তারপরও এখন আবার এই যে 1 মাস পরে আমি চেক করলাম, দেখো এটা থেকে কিন্তু অনেকটাই বের হয়েছে নষ্ট। তো এগুলোর সাথে যদি থাকে তাহলে কিন্তু যেগুলো ভালো আছে এগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই এগুলোকে আমি পরিষ্কার করে আলাদা করে নিচ্ছি। এটা কিন্তু ভালো, দেখতেই পাচ্ছ। তো এভাবে। আর গ্রামে হচ্ছে কিভাবে সংরক্ষণ করে এটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এটা আগে শেষ করি বলে, তো বন্ধুরা এই যে এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি পলির মুখ ভালোভাবে বেঁধে তারপর আরেকটা পলি দিয়ে বেঁধে এমনিতে রেখে দিয়েছি। তো এটার অনুপাতে কিন্তু আগেরটা যেটা আমি ড্রামে রেখেছিলাম এটা কিন্তু ভালো ছিল। তো বন্ধুরা দেখো এই আরেকটা বের করলাম পলি, এটাও আরেকটা পলি। তো এটাও দেখাই দিতেছি তোমাদেরকে। দেখো আমি কিন্তু 4টা ভাবে সংরক্ষণ করেছিলাম। দেখো সবকটাই পলিতে, এখানে আমি মাটি বা বালু কিছুতেই রাখিনি। আর এটাও আমি তোমার ফ্যানের বাতাসে শুকিয়ে রেখেছিলাম শুধু একটা পলিতে, শুধু একটা পলিতে, মানে দেখলাম পরীক্ষা করে কিভাবে রাখা যায়, মানে কোনটা কিভাবে রাখলে তাড়াতাড়ি নষ্ট হয় বা হয়, এটাই পরীক্ষা করার জন্য আমি 4টা ভাগে এটাকে। দেখো এটার মধ্যে কিন্তু অনেকটা নষ্ট গিয়েছে, এটা শুধু একটা পলিতে করেই রেখেছি। 1 মাসের মধ্যে অনেকটাই নষ্ট গিয়েছে, তোমাদের দেখালাম পরীক্ষামূলকভাবে যে আমি কিভাবে এই সংরক্ষণ করি, এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো বন্ধুরা, এটা কিন্তু আমি শুধু পলিথিনে রেখেছি কিন্তু মুখ বাঁধিনি কোনো রকম। আর এটার অবস্থা দেখো কি হচ্ছে,
আর কি হয়েছে দেখতেই পাচ্ছ, মানে এটা নষ্ট হয়ে গিয়েছে পুরাটাই, দু একটা হয়তো ভালো আছে। এই দেখো, এই যে 4টা ভাগে যে আমি ভাগ করেছি, চকলেটেরটা তো দেখালামই, আবার ওইটা ওইভাবে রেখে দিয়েছি আমি। আর এই দেখো, এটা কিন্তু আমি খুলে রেখেছি এভাবে, এটা কিন্তু ভালো থাকেনি। তো তোমরা তো প্রমাণ পেলে 1 মাসের মধ্যে কোনটা কীরকম হলো, তোমরা প্রমাণ পেলে। আর এখন বলি তোমাদেরকে যে আমাদের গ্রামে আমি দেখেছি আমার একটা চাচিকে, হ্যাঁ, সে করতো কি, এই কাঁঠালের বিচি সে পলিতে করে রাখতো, ঠিক আছে, কিন্তু সে একটা গর্ত করতো, মাটিতে গর্ত করে তারপরে হচ্ছে সে ওই পলি একটা বস্তায় আবার নিত, হ্যাঁ, বস্তায় নিয়ে তারপর হচ্ছে ওই মাটির যে গর্তটা খুঁড়েছে ওইখানে রেখে তারপর হচ্ছে সে মাটি চাপা দিয়ে রেখে দিত। সে নিশানা ঠিক রাখতো, তার যখন মনে হতো তখন সে ওইখান থেকে বের করে তারপরে সে তার প্রয়োজন মতো রান্না করত। তো দেখো, আমার কাছে সবচেয়ে মনে হয় ওই যে কাকিমা, আমার যে কাকি, তার যে টেকনিক, এটা আমার কাছে ভালো লেগেছে। এবং সে মানে এই বছরের কাঁঠালের বিচি মানে আগামী বছর পর্যন্ত সে খেতে পারে। তো দেখো, প্রমাণ আমার কাছে মাটি নেই এবং আমি তোমাদের কাছে ওইভাবে এখন শেয়ার করে দেখাতে পারবো না, কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম যে এভাবে করে কিন্তু সংরক্ষণ করা যায়। অনেকে ফ্রিজে রাখে, এভাবে পলির মুখ আটকিয়ে রেখে তারপর নর্মাল ফ্রিজে রাখে, তো এটাও কিন্তু ভালো থাকে মোটামুটি। আমি একটা শুধু রেখেছিলাম পলি নর্মাল ফ্রিজে, কিন্তু ওটা অতটাও ভালো থাকেনি। কিন্তু আমি যে চকলেটের খোসায় যেটা রেখেছিলাম এটা কিন্তু বেশি ভালো থেকেছে। আর যেটা খুলে রেখেছি দেখতেই পেলে কতটা কালো হয়ে গেছে। আর বাকি 3টা থেকে কিন্তু আমি কম বেশি করে দেখলেই এই যে এগুলো নষ্ট কাঁঠালের বিচি আমি বের করেছি। তো বন্ধুরা, তোমরা আরও টেকনিক ব্যবহার করতে পারো, মাটিতেও রাখা যায়। যাদের আছে মাটির হাঁড়ি, তারা কিন্তু মাটির হাঁড়িতেও রাখতে পারো, বালু বা মাটি দিয়ে। আর যাদের কাছে ওইভাবে মাটির হাঁড়ি নেই তারা এইভাবে কিন্তু সংরক্ষণ করতে পারো। আর গ্রামে কিন্তু মাটির হাঁড়িতেই বেশি সংরক্ষণ করে, আর না হয় মাটির নিচে। তো বন্ধুরা, আমরা শহর সাইডে যারা থাকি তারা কিভাবে সংরক্ষণ করব তার একটা চার্ট আমি ডিসক্রিপশন বক্সে তোমাদেরকে দিয়ে রাখবো, তোমরা দয়া করে ডিসক্রিপশন বক্সটা চেক করে দেখে নেবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।